কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি। আমি এক বাক্যে বলেছিলাম বাঙালির গর্ব। তিন যুগের ভগবান বাঙালির ঘরে আসেনি। আজকে জেনে যাও ও মায়েরা, মস্তকগুলো ঢাকতে হবে। আমি বারংবার বলছি, কি শাড়ি কি ছোট নাকি? শাড়ি ছোট? আস্তে, আপনারা কথা বলবেন না। শাড়ি ছোট যদি না হয় তাহলে সুন্দর করে মস্তক ঢাকবেন। নিজের বিবাহিত নারীর যদি মস্তক যদি পরপুরুষে দর্শন করে, মৃত্যুর পরে 80 মণ ওজনের একটা শকুন হয়ে মস্তক দিয়ে ঠুকরাবে আর ওই ঘিলু বের করে খাবে। স্বামী বিবাহের দিনকে মস্তকে কাপড় তুলে দেয় না কি? আপনারা যারা বিয়ে করেছেন দিয়েছেন কি না? তো সেই মস্তকের কাপড় ফেলেন কেন? আমি তো আপনাদের ছেলে, ছেলের সম্মুখে ফেলবেন না। অন্যকে মস্তক দেখানো যাবে না, এটা পরে বলবো। তারপরে তো ভালো করে একটু বুঝে নিই বাঙালির গর্ব কেন বলেছি। এই বাঙালি সবচেয়ে ধন্য। এই যে আজকে যে বাংলাদেশ না, এই বাংলাদেশ কিন্তু মাত্র 53 বছরের বাংলাদেশ। তার আগে ছিল পাকিস্তান, আর তার আগে ছিল ভারত ভূখণ্ড। কোথায় ছিল? ইতিহাস কি বলছে? ভারত ছিল না? ওটা পশ্চিমবঙ্গ, এটা পূর্ববঙ্গ। এ দুটো বঙ্গই এক বঙ্গ ছিল। কিন্তু আমাদের মনুষ্য চেতনার মধ্য দিয়ে যখন মারামারি হিংসা বৃত্ত ঢুকে গেল, তখন এক একটা করে ভাগ হয়ে গেল। কিন্তু এটা ভারত ভূমির মাটি ছিল। এজন্য আমাদের মহাজন বলছে, ভারত ভূমে জন্ম যার, নিজ স্বার্থ ত্যাগ করি করো পর উপকার। এই ভারতের মধ্যে যত মাটি আছে, এশিয়া মহাদেশের মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে যত মাটি আছে, তার মধ্যে পবিত্র মাটি হচ্ছে ভারত। শ্রেষ্ঠ মাটি হচ্ছে কোথায়? কেন ভারতে? যে ভারতে পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছে। এই ভারতের মধ্যে যত মাটি আছে, তার মধ্যে শ্রেষ্ঠ মাটি হচ্ছে নবদ্বীপ, মানে নদিয়া। কথাটা ভালো করে খেয়াল রাখতে হবে। এই যে বাঙালির ছেলেরা, আজকাল বাঙালিরা তো বাঙালি, যেমন আজকে আমার কমিটির বাবাকে একটু ধুলাই দেব। নামগুলো কি সুন্দর, এত মধুময় নামগুলো যারা রেখেছে, সত্যিকার তারা পরম বৈষ্ণব। এই যে নামগুলো যে দিয়েছে, যারা দিয়েছে, এই গ্রামে নিশ্চয়ই পূর্বজন্মে জন্ম জন্মান্তরের স্বীকৃতি আছে। এই মাটিটা, এই মেহরান মাটিটায় অনেক আগে হয়তো কোনো মহাপুরুষের জন্ম কিংবা আবির্ভাব ঘটেছিল। তা না হলে এরকম নামগুলো আজকে ভালো পেয়েছি, কিন্তু নামের সাথে কাজের সাথে একটু মিল থাকতে হবে। এই বদল কি প্যান্ট ছাড়তে হবে, কালকে মালা পরাতে হলে ধুতি পরতে হবে। রাগ করবেন না, রাগ করবেন না, কারণ এই প্যান্ট তো আমাদের পোশাক নয়, এটা ইংরেজদের পোশাক। আজ বাঙালি বাঙালির বাবাকেও ভুলে গেছে, আর বাঙালির পোশাকও ভুলে গেছে। বাঙালির বাবাকে, এই বাঙালি জাতির সনাতন ধর্মের বাবা হচ্ছে গৌর হরি। গৌর না আসলে তোমাদের এই এক জায়গা বসার জায়গা হতো না। গৌর হরি না আসলে আজকে হরি বলে কাদা হতো না। গৌর হরি না আসলে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা হতো না। গৌর হরি বাঙালির ঘরে না আসলে বাঙালি কোনোদিন মুক্তি পেত না। আপনারা জগন্নাথের পূজা করেন, নৃসিংহদেবের পূজা করেন, রাধা গোবিন্দের পূজা করেন, ভগবান রামচন্দ্রের পূজা করেন, কিন্তু প্রতিটা ঘরে অন্তত আমার গৌর হরির বিগ্রহ রাখা একান্ত কর্তব্য আছে। আমার নিতাই গৌরকে যদি না চেনেন, তাহলে জগন্নাথ দেবের ভজন নিষ্ফল হয়ে যাবে। যদি গৌরকে না চেনেন, রাধা গোবিন্দ ভজন নিষ্ফল হয়ে যাবে। কষ্ট পাচ্ছেন না তো? কোথায়
কষ্ট হচ্ছে নাকি? এখানে একটু কথা বলবো, বাঙালির কি ভাগ্য। হ্যাঁ, বাঙালিরা তো আসলে অন্ধ। বাঙালি জাতি সবচেয়ে পৃথিবীর মধ্যে অন্ধ জাতি। যে জাতি হাতের কাছে মণিমুক্তা থাকতেও ওই যে একজন করেছে কি, ওই যে কানার ভাগ্যে তো ধন মিলে না। কানার ভাগ্যে ধন মিলে না। তো 7 রাজার ধন এক মানিক্য পথে পড়ে আছে। তো এক লোক আসতেছে, এখন ওইখানে এসে কই, সেটা কানা লোক কিভাবে হেঁটে যায় গো, মানে মানিক্যটা সামনে। তো এইখানে ভাবছে কানা লোক কি করে পথ দিয়ে হেঁটে যায়, আমি একটু দেখি তো কানা সেজে। তো চোখ বন্ধ করে যখন ওই মানিক্যটা পার হয়ে গেছে, এইবার চোখ খুলছে। এবার যখন চোখ খুলছে, মানিক্য যেখানে ছিল সেখানে কিন্তু অন্ধ হয়ে হাঁটছে, মানে নিচে কানা সাজছে। পিছন থেকে আর এক ভদ্রলোক এসেছে, সে ওই মানিক্যটাকে পেয়েছে। এখন ওই লোক মনে মনে চিন্তা করছে, ব্যাপার কি, আমার আগে যে ওই লোকটা চলে গেল, ও যে মানিক্যটা পেল না, আমি পেলাম, তো ও লোকটা কি দেখেনি? আর দেখলে কি নেবে না? এত সাধু, দেখি তো একটু। কি গিয়ে বলছে, দাদা কি, এদিকে আসো। বলছে কি? বলছে তুমি যে ওখান দিয়ে আসলে কিছু দেখোনি? বলছে না তো। বলছে সত্যি দেখোনি? বলছি না, তবে একটু সময় আমি না একটু অভিনয় করেছিলাম। বলছে কেমন? বলছে যে কানা লোক কি করে হেঁটে যায়, আমি একটু নিজেকে দিয়ে অনুভূতির জগতে চোখ বন্ধ করে হাঁটছিলাম। বলছে দাদা এটা কি তুমি দেখোনি? বলছে না। বলছে তাহলে তুমি যখন কানা সেজেছিলে, ওই যতটুকু কানা সেজে হেঁটেছো ওইখানে রয়েছে। এটাই মহর্ষিদের কথা, যে কানার ভাগ্যে কখনো ধন মিলে না। তা আমরা বাঙালি জাতি হয়েছি অন্ধ। কি করে অন্ধ? আজকে ভগবানের কথা পরে বলি, আজকে নিজেদের কথাটা একটু বলিয়ে নি নাকি, এতেই ভগবানের কথা আসছে। কত বড় অন্ধ! বাঙালির ঘরে গৌর হরি আসলেন, অথচ গৌরকে চিনি না। মা, প্রত্যেকটা মায়েদের ঘরে হিন্দি ফিল্মের ছবির নায়ক নায়িকা আছে, অনেক বাবাদের ঘরে আছে না বাবা? অথচ ঘর দিয়ে ঢুকতে সময় আমার গৌরের একটা বিগ্রহ দেখি না। তখন খুব দুঃখ হয়, তখন খুব যন্ত্রণা হয়, তখন খুব জ্বালা হয়। যে জাতির জন্য গৌর হরি বিশ্ব জগতে তার বিনা প্রয়োজনে পৃথিবীতে প্রকাশ পেলেন, যে গৌর হরি গোলক ছাড়িয়া ভূলোকে আসলেন, যে গৌর হরি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহা মালিক হয়ে, যে গৌর হরি যার চরণ ব্রহ্মা পর্যন্ত ধ্যান করেছে, সেই গৌর হরি যে জাতির জন্য নিজে কেঁদে কেঁদে নদী আর পথে পথে ধুলায় ধূসারিত হয়ে গেছে, যে জাতির জন্য গৌর হরি দিনহীন কাঙালের বেশ ধারণ করেছে, আর সেই জাতি আমার গৌরকে চিনতে চায় না, সেই জাতি আমার গৌরকে মানতে চায় না, সেই জাতি গৌরকে ভুলে বসে আছে। কে ছিল গো? কোথায় পেয়েছ? কে ছিল এমন দয়াল যে তোমাকে অন্ধকার কূপ হইতে হাতটি ধরিয়া তুলিয়া লইবে? কে ছিল এমন প্রেম দাতা যে তোমার শুষ্ক দেহে মধুমাখা কৃষ্ণ প্রেম দান করবে? কে ছিল জগতে এমন দয়াল যে দুঃখী তাপি জনাকে বক্ষে জড়িয়ে ধরে বলবে, ভাই একবার হরি নাম করো, একবার হরি বলো? এমন বান্ধব জগতে জীবের কে ছিল গো?
নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, এমন দয়ার অবতার হয় নাই, হবে না কোয়া। কোন যুগে আমার দয়ার অবতার তোমরা দেখনি আর দেখবে না, কোন যুগে পাওনি আর পাবে না, কোন যুগে পাবে না। কোন যুগে দেখনি আর দেখবে না। পাবন অবতারী শ্রীমান গৌর হরি। কলিহত জীব, এই বাঙালি জাতি অন্ধ, হেঁটে যাচ্ছে, গৌরের মাটিতে বসে আছে, কিন্তু গৌরকে চিনে না। অথচ চিনে গেল কারা? বিদেশি ফরেনার যারা। বিদেশি ফরেনাররা গৌরকে চিনলেন, যারা মাছ মাংস ছাড়া, নারী ছাড়া কিছু চিনত না, মদ মাংস ছাড়া কিছু জানতো না, তারা আমার গৌরকে চিনলেন। কিন্তু আমি বাঙালি হই, আমার গৌরকে চিনতে পারলাম না। আজকে ইসকনের লাখ লাখ নয়, কোটি কোটি ভক্ত, বিদেশি ভক্ত, কোটি কোটি ভক্ত, তারা গৌরাঙ্গ বলে। জানেন, আমার এই ছেলেটা তখন ছোট, আমার কাছে অতীব ছোট থাকতে আসতেও ছোট। ভাঙাতে ইসকন থেকে সুদূর অস্ট্রেলিয়া থেকে ঈশ্বরপ্রকাশ দাস ব্রহ্মচারী আসলেন। উনি কিছুটা বাংলাও বলতে পারে টুকটাক। যখন সেমিনার শেষ করে, যখন মানে অনুষ্ঠানটাকে উনি আলোচনা করার পরে যখন ঘরে গিয়ে বসলাম, উনি সবজি সিদ্ধ ছাড়া আর কিছু সেবা নেয় না। তো উনি দণ্ডবোধ করে বলছেন, বাবা আপনাদের জন্ম ধন্য যে গৌর ভূমিতে আপনারা জন্মগ্রহণ করতে পেরেছেন। কিন্তু জানেন, কবে যে সেই সৌভাগ্য হবে, যদি গৌর ভূমির কুকুর হয়েও জন্মগ্রহণ করতে পারতেন, তাহলে আমাদের জন্ম ধন্য হতো। যদি গৌর ভূমির কুকুর হয়ে জন্মগ্রহণ করতে পারতেন। জিজ্ঞাসা করছি, বাবা কেন? বলছে, এই গৌর ভূমিতে আমার গৌর হরি কত পদচারণা করেছে, গৌরের কত পার্শ্বদ এই ভূমিতে পদচারণা করেছে। আমার আপনাদের জীবনে আর কিছু না হোক, এই গৌর ভূমিতে জন্ম। আর আমার স্বার্থ, যদি আমি এসে কুকুর হয়ে জন্মগ্রহণ করে এই ভূমিতে পড়তেম, তাহলে ওই গৌর ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে লাগত। আমার অঙ্গে লাগতো, তাহাতে আমার জীবন ধন্য হয়ে যেত। ওই ফরেনাররা চিনল এই বাংলার মাটি কত উর্বর, শক্তি কত শক্তি। যারা মদ মাংস ছাড়া চিনত না, তারা জানলো এই বাঙালি জাতি আমার গৌরকে সম্মান দিতে জানলো না, গৌরকে ভালোবাসতে জানলো না, গৌরের আদর্শটাকে মেনে নিতে পারলো না, গৌরের কথাটাকে মেনে নিতে পারলো না, গৌরকে ভগবান বলেও মেনে নিতে পারে না। এই অন্ধ জাতি কত বড় নির্বোধ জাতি। কই মানছে বলুন? গৌরকে মানছে বলুন? কতজন মানছি? গৌরকে যদি মানতাম, আজকে আমাদের অবস্থা এটা হতো না। আমাদের ললাটে অন্তত একটু তিলক থাকতো, গলায় একটা তুলসীর মালা থাকতো, বদনে একটু মধুমাখা হরি নাম থাকতো। ধনজন পরিজন পুত্র পরিজন সব আছে, শুধু আমার একটা জিনিসের অভাব আছে। কি জানে? সব গৌর হরি আমাকে দিয়েছে, কিন্তু শুধু আমার একটা জিনিস নেই, সেটা হচ্ছে আমার গৌরকে পাবার নিমিত্তে মধুমাখা হরি নাম আমার বদনে নেই। আজকে যে যুব সমাজকে উদ্ধার করবার নিমিত্তে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন গৌর হরি
24 বছর বয়সে গৃহকে পরিত্যাগ করে চলে গেলেন একমাত্র যুব সমাজের কারণে। 24 বছর বয়স, 13 বছরের স্ত্রী ঘরে। কত বছর? মা বিষ্ণুপ্রিয়ার বয়স তখন মাত্র 13 বছর। হে যুবক জাতি, আজকে জানিয়ে দিতে চাই, জানো জীবনে যখন রাতে যখন ঘুমায়, যখন গৌরের লীলাটা একটু স্মরণে আসে, কিংবা মা বিষ্ণুপ্রিয়া দেবীর লীলাটা যখন স্মরণে আসে, আর রাত্রে ঘুমাতে পারি না। শুধু একটু ভাবি যে তিনি যা আমাকে দিলেন, আমি তার জন্য কি দিতে পেরেছি পৃথিবীতে। 13 বছরের পৃথিবীর এমন কোন রূপবতী নারী নাই তার চরণের বিন্দু কণা বালুর যে রূপ ছিল, সেই রূপের সাথে পৃথিবীর সমস্ত রূপসী নারীকে একত্রিত করলেও বিষ্ণুপ্রিয়ার রূপের কণা সম পরিমাণেও হবে না। 13 বছরের যুবতী নারীকে পরিত্যাগ করে গৌরহরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। আচ্ছা বলুন দেখি, 24 বয়সের শেষ যেই মাঘ মাস, তাহার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। কত বছর বাবা, কত বছর? চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিলেন 24 বছর। তাহলে 24 বছর শেষ হয়েছে, 25 বছরে পড়েছে সবে মাত্র শেষ। 24 বয়সের শেষ, তাহলে 25 বছরে পড়েছে। যখন 25 বছরে পড়লেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিলেন। তবে সন্ন্যাস যে নিলেন, এই বয়সে কেন সন্ন্যাস নিলেন? আমাদের 4টি আশ্রম, প্রথম ব্রহ্মচার্য, তারপরে গৃহস্থ, তারপরে বানপ্রস্থ, তারপরে মহাপ্রভু 25 বছরে সন্ন্যাস নিলেন কেন?